আমি ওনার লিগ্যাল ওয়াইফ, কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে। আমি মিডিয়াতে তো আমি তো মিডিয়াকে জানাইনি, আমি মিডিয়ার নাম্বার পাবো কই? ওই যে যাদের বুদ্ধি শুনতেছিস না, ভালো করছিস, তুই দোয়া কর আমি জানি সুস্থ আসি, ঠিক আছে? দোয়া কর। জানাইছো তোর এখন ফলাও বউ আসতে হবে। আমি বউ হব নাকি আরেকজন? কেটে দিস। ওই মেয়ের সাথে ওনার আসলে কি সম্পর্ক আমি এখনো জানি না। নাম কি? ওই মেয়ের নাম হচ্ছে নাসরিন আক্তার ইফতি। আচ্ছা, একটু বলবেন যে আসলে ওনার সাথে কোনো সম্পর্ক জড়িয়েছে যে আপনি জানেন কিনা, বা বিয়ে হয়েছে কিনা? আমি আংশিক না, ওনার সাথে ওনার বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসেনি, কিন্তু ওনার বলো এত লোকজন বাসায় কারা? বাসায় সব সাংবাদিক আসছিল। এখন কারা বাসায়? এখন বাসায় কেউ নাই। কথা কইতে কথা হচ্ছে হলো জেসমিন আপু। খুব ভালো। এখন তোর মিডিয়ার যদি আমি বলি তুই আমার বউ, তাহলে তুই বউ হবে, 1 বছর বউ থাকবি না, তাই তো? না, আমার তুমি স্বীকার করলেও আমি তোমার বউ, না স্বীকার করলেও আমি তোমার বউ। তুমি অস্বীকার করতে পারবা? তোর মিডিয়াতে এখন বউ হয়ে আসা লাগবে, আয় তুই মিডিয়াতেই থাক, ঠিক আছে? তা করলি না, ভালো করলি, ঠিক আছে? আপনাদের কাছে দাঁড়ান, শুট করার আগে একটা প্রশ্ন করি। শুট করার না আপনারা প্লিজ কাইন্ডলি, আমি এখন কি করতে পারি বলেন? আচ্ছা, একটু বলবেন যে ওই নারীর সাথে কি সম্পর্ক তাহলে ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোন সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, উনি কি এই বাসাতেই থাকতেন? যদি থেকে থাকেন তাহলে উনি উত্তরাতে কিভাবে গেলেন? উনি এ বাসাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি, চিটাগাং কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি। এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন, এটা আমার পক্ষে জানা আসলে সম্ভব না। বিস্তারিত বলেন যে আপনার স্বামী আসলে পেশায় কি কাজ করেন? উনি পেশায় ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন। ইভেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ। তাহলে এই নারীর সাথে কতদিন সম্পর্ক আপনি কিভাবে জানতে পারবেন? এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না, তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি। আমার শাশুড়ি ফোন দিছে, দেখি কি বলে। বলো। বলা তো বলবই, তাই না? তোমার তুমি এত হাত পা ধরে ফেলছি, তুমি ওই ইগনোরে করতে চাও, এনে তো তোমার ইগনোর তো ওরা নিজে চেক কর নাই, মিডিয়ারা দিছে না, তাহলে তুমি ধৈর্য ধরে দেবো। বই কি বই নিয়ে কি হবি নে, আগে মানুষ তো সুস্থ আগে বাড়তি যায়। আমি কি মিডিয়া ডেকে নিয়ে আসছি? তারা খবর পাইছে বলেই তো আসছে। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ, তাই না? না না, স্বীকার করলে আমি কোথায় গেলাম? আমার মেয়েরা কোথায় গেল? তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো। হ্যাঁ, অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি যেন স্বীকার না যাই, মিডিয়া আসলে আমি চুপ থাকি। তোমাকে নিয়ে ঝামেলা হয়েছে বাবু, তোমাকে বউ ছেড়ে দিতেছে, ও বিয়ে করতেছে, এই ঝামেলা নিয়ে তুমি ফেসে গেছাও। আমার বেটা কোবাইছে মাসে, সেই নিয়ে মিডিয়া রাগনি করছে, তাহলে তোমার কি ধৈর্য ধরা যাবি না? তুমি মিডিয়ার কাছে না করলে তুমি বই করতেছ, তোমার কি প্রশংসা পাইতেছে? আচ্ছা, আমার অপ্রশংসাই হোক, তোমার ছেলে যদি আমার সাথে সুভাবে সংসার করে তো করবে, না করেতে না করবে, সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো, ঠিক আছে? আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, তোমরা পুরো ফ্যামিলি আমার এগেইনস্টে। এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না। তোমার ছেলে অসুস্থ, আমি যাইতে চাই, তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না। তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন? ঝগড়া করেন না, তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো যে সব দোষ আমার, আমি কি দোষ করছি? আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি, কোনো মিডিয়াতেও যায়নি।